বাবা মা আল্লাহর পক্ষ থেকে কি দারুণ নিয়ামত। সন্তানকে জন্ম দেওয়ার স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা, সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করা না করেন তারা। এই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা, সন্তানকে আদেশ দিলেন খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না, তাদের খেদমত করতে একটুও কমতি করবে না, এর সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে। কিন্তু তারা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে, সঙ্গে কাউকে শরীক করতে বলে, তাহলে আর তাদের কথা শোনা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই। দাড়ি ছাটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, এই ক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন, বাবা এই কাজ করলে আল্লাহ আমার উপর রাগ করবে, দয়া করে এটা করতে বলবেন না, এটা করতে পারবো না। এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন। সময় আল্লাহ তাদের মন পরিবর্তন করে দেবেন চাইলে। সূরা আনকাবুত ৮ নং আয়াতে আল্লাহ তাআলা এরকমই আদেশ দিয়েছেন। তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত। সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা তালাশ করো। আনকাবুত ১৭ নং আয়াতে জীবিকা তালাশ করো আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনি চলে আসবে না, এর তালাশে নামতে হবে। আল্লাহ তাআলার ভান্ডার থেকে জীবিকা পাওয়ার উপায় হলো চেষ্টা পরিশ্রম তার কাছে চাওয়া এবং তার ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করা। এছাড়া দুনিয়া ও উপায় উপকরণকে কাজে লাগাতে হবে। কেউ অলসতা ও গরমিশি করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তিনি আমাকে দেবেন। এমন লোককে দান করা আল্লাহর নিয়ম নয়, কারণ তিনি জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন। তাই বসে থাকার সুযোগ নেই। তোমরা তার নাগালের বাইরে যেতে পারবে না, না জমিনে না আকাশে। দর কতটুকু আর আল্লাহর ক্ষমতা পরিধি কত বিশাল। সূরা আনকাবুত ২২ নং আয়াতটি থেকে তা টের পাওয়া যায়। আল্লাহর আদেশে জমিন ধসে যায়, দেশ থেকে শিল পড়ে বজ্র নামে। মানুষ কি এমন কোথাও পালিয়ে যাবার ক্ষমতা রাখে যেখানে তার পায়ের নিচে জমিন থাকবে না কিংবা মাথার উপর বিশাল আকাশটা থাকবে না? তো সবারই জানা না, কোশ্চেন কালেও নয়। তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নথি স্বীকার করবে না? তো অন্য প্রাণীর মতো নয় যে শুধু খাওয়া আর ঘুম ছাড়া তার আর কিছুই করার নেই। মানুষ সৃষ্টি সেরা, তাই তার কাজও হওয়া উচিত সবচেয়ে সেরা। আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তার সামনে মাথা নুয়ে দেওয়াই হবে সেরা সৃষ্টির সেরা কাজ। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবী জীবনের পরীক্ষা সম্পর্কে সতর্ক করেছেন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি বলেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আর সূরাটির শেষে এই পরীক্ষার ব্যাপারে মুমিনদের জন্য এসেছে সাহায্যের সুসংবাদ। যারা আমার দ্বীনের পথে প্রাণ চেষ্টা চালায়, আমি অবশ্যই আমার রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন। কাফিরদের মাথার মধ্যে খালি শয়তানের বুদ্ধি এসে ভিড় করে, আর না করেই বা উপায় কি? স্বয়ং ইবলিস যাদের গুরু, তারা তো এমন হবেই। কি যুগে কাফিররা যখন দেখলো বা ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা ইমোশনের ডালা নিয়ে হাজির। তোমাদের কোরআনেই তো বলেছে আপনার কথা শুনতে কখনোই তাদের অবাধ্য না হতে। আমি তোমার মা বলছি, আমি তোমার বাবা বলছি, ঈমান ছেড়ে দাও বাবা। কথা না শুনলে তোমার কাজটা ঈমান বিরোধী হবে। নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগলো, বাবারা ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমরা নিলাম। আর যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো খোদা ওদের কোনো দোষ নেই, আমরাই ওদেরকে বাধ্য করেছি, ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন। কুরআনে এ সূরাতে বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে। ওদের এসব হটকারিতা ও গোপন ফন্দি পরিণাম বর্ণনা করা হয়েছে। এছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছে, তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। আর একেবারে না পারলে দেশ ছেড়ে হিজরত করতে বলা হয়েছে। তবুও কোনোভাবে ঈমান ছাড়বে না, কারণ এর যে শাস্তি তা বহন করার ক্ষমতা কারণ নেই।